আর্থের 71% কিন্তু ওশানস। কিন্তু বন্ধুরা, তোমরা কি কখনো ভেবে দেখেছো এই ওশানস গুলো ফ্রিজ হয়ে গেলে কি হবে? ওশানস গুলো ফ্রিজ হয়ে গেলে কিন্তু গ্লোবাল ট্রেড 80% কমে যাবে, 50% অয়েল ট্রেড পুরো শেষ হয়ে যাবে, গ্লোবাল ইকোনমি কিন্তু পুরোপুরিভাবে ক্র্যাশ করে যাবে। আইস সানলাইটকে প্রচুর পরিমাণে রিফ্লেক্ট করে। পৃথিবীতে প্রচুর আইস হয়ে গেলে সানলাইট রিফ্লেক্ট করবে এবং পৃথিবীর টেম্পারেচার প্রচুর পরিমাণে কিন্তু কমে যাবে। ওপরে আইস থাকার ফলে সমুদ্রের 80% বায়োডাইভার্সিটি কিন্তু কমে যাবে। সমুদ্রের যে সমস্ত অ্যালগি এবং প্ল্যাঙ্কটন গুলো রয়েছে, এরা ফটোসিনথেসিসের মাধ্যমে প্রচুর পরিমাণে অক্সিজেন পৃথিবীর জন্য কিন্তু তৈরি করে। তো সমুদ্রের উপরে আইস জমে যাওয়ার ফলে এগুলো কিন্তু কিছুই তৈরি হবে না। সমুদ্রে জল না থাকার ফলে মেঘ তৈরি হবে না, জল বাষ্পীভূত হয়ে উপরে উঠবে না এবং বৃষ্টিও কিন্তু হবে না। পুরো পৃথিবী কিন্তু একদম শুকিয়ে যাবে। এই পরিস্থিতি আর্থে দুবার তৈরি হয়েছিল, যেটা জিওলজিক্যাল হিস্ট্রির মাধ্যমে জানা গেছে। এই পরিস্থিতি পৃথিবীতে 650 মিলিয়ন ইয়ার্স আগে কিন্তু তৈরি হয়েছিল।